জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মাসের ভাষণে কয়েকটা জেলার নাম বলে আছে, আমাদের রংপুর কিন্তু বাদ যায়। আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রীও তার বাবার পদাঙ্ক অনুসরণ করে রংপুরের গুরুত্বটা আমাদের তুলে ধরবে এবং রংপুরের যে এখনো যে বিষয়গুলো আমাদের দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলো পূরণ করবে, সেই দাবি দেওয়াগুলো আপনাদের মাধ্যমে উদ্যোগ হবে। আমি এই কথাগুলো বললাম এই কারণে আসলে আমাদের যখন বাজেট ডিস্ট্রিবিউশন হয়, বাজেট ডিস্ট্রিবিউশনে দেখা যায় যে অন্য অন্য বিভাগের তুলনায় রংপুর বিভাগ অনেক পিছায়। আজকে একটা অ্যানালাইসিস করছে যে বাংলাদেশের 10টা জেলা দায়িত্ব দল জেলা, তার মধ্যে 6টা জেলায় রংপুর বিভাগে। তাহলে এভাবে যদি আমাদের পিছিয়ে থাকার ইতিহাসটা বারবার রচিত হয় তাহলে আমরা আগাবো কোথাও। আমরা তো শুধু স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা এটাকে আরো এটাকে রাইজ করা আর সামনের দিকে এগুলোর জন্য তার সহায়ক শক্তি হিসেবে কাজ করে। আমি সেই বিষয়গুলো অবশ্যই আমি বলবো না এই কারণে যারা এখানে আসে তারা কিন্তু সাংবাদিকতা মনে করেন যে একটা পাকাপোক্ত সাংবাদিক। হ্যাঁ, মার্কেটের আমাদের অ্যাসোসিয়েশনের সভাপতি সকলকে আমরা পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এপিএন বাংলা পরিবারের মাহবুব ভাই সহ পরিবারের সকল সদস্যকে আমার রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যখন মাহবুব ভাইয়া যখন এপিএন বাংলা প্রথম মেঘালয় চ্যানেল শুরু করলো সেই সময় আর এই সময়ের মধ্যে অনেক ব্যবধান। এখন প্রতিযোগিতায় টিকে থাকতে পারলে আপনার চ্যানেল টিকে থাকবে, আর যদি প্রতিযোগিতাকে টিকে পড়ে তাহলে চ্যানেল ড্রপ করবে। আমার মনে হয় যে 28-27টা বছর যে মানুষগুলো তত্ত্বাবধানে এপিএন বাংলা তার মূল নাটে থেকে সারা বাংলাদেশের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে তাদের যে সুখ্যাতি তাদের যে খ্যাতি ধরে রাখছে ওটাই প্রমাণ করে আগামী দিনেও কথায় আছে যে মর্নিং শো যাবে, প্রথমে শেষটা যেভাবে যাবে আগামী সময়টাও ঠিক তদ্রুপভাবে যাবে। আরো তথ্য প্রযুক্তির যে অবাধ প্রবাহ এবং আধুনিকায়ন এর সঙ্গে সংমিশ্রণ করে এপিএন বাংলা আরো শান্তি ফিরে যাবে এই প্রত্যাশা করছি। পাশাপাশি আমাদের এপিএন বাংলা আমাদের বা অন্যান্য চ্যানেলের যে সাংবাদিক যেগুলো আছে বাংলায় আছে, বাংলাদেশের আছে, রাজ্য আছে, বাবুটা অনেক সাংবাদিক আছে, সবাইকে অনুরোধ করবো যে আমরা পেশায় সাংবাদিক কিন্তু আমাদের একটা ইনকাম আছে, আমাদের এলাকার প্রতি আমাদের টান আছে, এলাকার যে বিশেষ বিশেষ খবরগুলো আমাদের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে হবে যাতে ডিসিশন মেকার যারা ডিসিশন নেয় কেন্দ্রে করছে তারা যেন জিনিসটা জানতে পারে। পরবর্তী স্টেজে যখন আমরা প্রস্তাবটা দিব তখন ওনারা জানে যে হ্যাঁ রংপুরের সমস্যা যদি কেনেন তো হ্যাঁ জানি, হ্যাঁ এটা করা দরকার। মানে এই কথাটা আমি কথা বলতো এই আমার কথাটা ওদের কানে যাবে না যতক্ষণ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা যখন তাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সময় তুলে ধরে তখন কিন্তু ডিসিশন মেকাররা বসে তারা আমাদের সমস্যাগুলো চিহ্নিত করে পেপার কাটিং করে রাখে দেয়। আমাদের যে চ্যানেলের ইলেকট্রনিক্স মিডিয়ার যে চ্যানেলের মার্কেট ওরা চেক করে রাখে পরবর্তী স্টেজে সেই জায়গাগুলো ড্রপ করলে আমাদের এই কাজগুলো করা সুযোগ থাকে। আসলে আমাদের রংপুর ডিভিশন হওয়ার প্রায় 11 বছর 11.5 বছর হয়ে যাচ্ছে। আমাদের এখন রংপুর ডিভিশন অনেক পিছায়, অন্যান্য ডিভিশনে যা আছে রংপুর ডিভিশনে তা নেই। আমরা এই যে আমাদের যে ঘাটতিগুলো এগুলো পূরণ করার জন্য ইলেকট্রনিক্স মিডিয়া কাজ করবে সেটা আমি প্রত্যাশা করি। যেমন মনে করেন যে আমাদের একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় সব বিভাগে আছে, রংপুর বিভাগে আছে, আমরা কেন পাবো? অন্য অন্য বিভাগে মেডিকেল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় প্রথম 5 টাকাতে মেডিকেল কলেজ সবগুলো বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, রংপুরতে এখনো হয়নি, আন্তর্জাতিক এখনো চালু করে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে হবে, রংপুর বিভাগকে পিছায় রাখা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী আমার জাতিতে আমি তারা অনেক বরেণ্য সাংবাদিক রংপুরে আছে, আর এই আমাদের রংপুর প্রেস ক্লাব এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনে অনেক সাংবাদিক আমাদের আছে এবং যারা বাইরে আছে অন্যান্য সংগঠনের সঙ্গে তারাও এই কাজগুলো আন্তরিকতার সঙ্গে করবে এটা প্রত্যাশা করছি। আমি সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। যদিও আমি খুবই ব্যস্ত কিন্তু প্রেস মিডিয়ার যে কোনো প্রোগ্রামে কিন্তু আমি বলি তুমি দাবি যাবো, কিন্তু অল্প সময় হলেও
আমি অন্তত সময় লাগবে আপনাদের চিন্তা করবো আর সঙ্গী হিসাবে থাকবো সেটাই আমি আপনাদের ভাই হিসাবে আছি আর আমি ভেটেনারি মশাই উঠেছি। হ্যাঁ আমার তো সকালবেলা খায় একটা সঙ্গে আমি যদি কন্টিনিউ প্রোগ্রাম করে আজকে আপনার এই প্রোগ্রামটাতে আসতে কিছু নিয়ে গেছে এর জন্য আমি খাওয়ার জন্য দেখার জন্য যাচ্ছি। হ্যাঁ অনেকক্ষণ দেরি হয়ে গেছে আমি এর পরে অভিযোগ করি তা আমি আপনাদের সবার মঙ্গল কামনা করছি আমাদের রংপুর প্রেস ক্লাব এগিয়ে যাক মেটিন বাংলা 1000 বছর বেঁচে থাক আমরা হয়তো থাকবো না কিন্তু এই মেটিন বাংলা কার্যক্রম চলমান থাকবে এবং সব মহিমায় উদ্ভাসিত হবে এবং আরো গতিশীল হবে এই প্রত্যাশা করে আমাকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার জন্য বিশেষ করে মাহবুব ভাইকে রংপুর উপলক্ষে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।